শতাধিক। আপনি যদি ঢাকার বুড়িগঙ্গার কথা বলেন, সেখানে 2000-এর উপরও পাকা স্থাপনা ভাঙা হয়েছে। কাজে ভাঙতে চাইলে ভাঙা যায়। নদীর উপর স্থাপনা করার তো কারো কোনো আইনগত অধিকার নাই। নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নাই। আপনি বলবেন প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা এখানে স্থাপনা করেছে সরকারের অনুমোদনে। না তাদের এখানে স্থাপনা করার কোনো সুযোগ আছে, না সরকারের ক্ষমতা আছে তাদেরকে এই স্থাপনাগুলো করতে দেওয়ার। সেই স্থাপনার তালিকা যদি থেকে থাকে, নদী রক্ষা কমিশনের একটা তালিকা আছে 66,000 দখলদারের, যদি তারা ওর মধ্যে থেকে থাকে, আমি এর মধ্যে বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং করেছি, 1 মাসেরও উপর হয়ে গেছে, এবং বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2 মাসের মধ্যে দেশের সকল নদ নদীর ওই যে 66,000 দখলদার চিহ্নিত হয়েছে, ওই 66,000 দখলদারের হাত থেকে কেমন করে তারা এটাকে বাঁচাবে, কেমন করে দখলগুলো ভাঙবে, 2 মাসের মধ্যে কর্ম পরিকল্পনা দিতে। কাজে সকল জেলা বিভাগীয় কমিশনারগণ নিশ্চয়ই জেলা প্রশাসনকে বলবে এবং এগুলো ভাঙার কাজ শুরু হবে। তো আমরা ডিসিদেরকে বলে দেব যে যে সমস্ত জায়গাতে বালু উত্তোলনের কারণে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে সমস্ত জায়গায় আবার বালুমহল ঘোষণার আগে বিস্তারিত সমীক্ষা করা এবং জনমত যাচাই করা। এটা আসলে আইনেও আছে, কেউ কখনো করে না। আর দোষী যাদের নাম আছে, আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কাজে সরকারের কাছে তো নামগুলো আছে। সরকার এই সময়ে গ্রেফতার করতে না পারার বা আইনি পদক্ষেপ না নিতে পারার তো আমি কোনো কারণ দেখি না। অন্য সময় রাজনৈতিক সরকার থাকে, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে, এখন তো আর সেরকম নেই। এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না, নতুন সরকার আসবে নির্বাচিত, তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে, সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন। কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন, এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালীতেও বলে এসছি, ফেনীতেও বলে এসছি, তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন। এটা যে আমার সবগুলো খালের সব দখলদারের তালিকা একবারে লাগবে তা না। যেই খালটার দখলদারের তালিকা আগে চলে সেটা উচ্ছেদ করা শুরু করে দেন, কিন্তু এই কাজটা শুরু করতে হবে। বারবার তো এটা নিয়ে আমরা আটকে থাকতে পারি না, বসে থাকতে পারি না। এবং